আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর প্রথম প্লে অফ নিশ্চিত করা দলটির নাম ছিল রংপুর রাইডার্স, কিন্তু বিপিএল এর প্রথম প্লে অফের প্রথম কোয়ালিফাই নিশ্চিত করা দলটির নাম হচ্ছে ফরচুন বরিশাল। তারা 11 ম্যাচে 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে যেরকম শীর্ষ পজিশনে আছে, অলরেডি টপ 2 পজিশন তারা হোল্ড করে আছে, এমনকি তারা টপ 1 পজিশনেও কিন্তু এখন আছে। তাদেরকে এখান থেকে কেউ আর সরাতে পারবে না। তাদের আরও একটি অলরেডি ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30 মিনিটে চিরং কিংসের বিপক্ষে। সেই ম্যাচটি যদি ফরচুন বরিশাল জিতে যায় তাহলে তারা 20 পয়েন্ট ধরে রাখবে, আর যদি তারা হেরেও যায় 18 পয়েন্ট থাকবে, আর কেউ 18 পয়েন্ট ধরতে পারবে না। তাই তারা এই বিপিএল 2025-এর প্রথম রাউন্ডের শীর্ষ পজিশনটা তারা ধরে রেখেছে। আজ শুক্রবার দুপুরেই ফরচুন বরিশাল দল তারা তাদের ফেসবুক পেজ থেকে, অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়েছে। তারা নিউজিল্যান্ডের ডানাতি 32 বছর বয়সী পেসার অ্যাডাম ফ্রেজার মিলনেকে তারা তাদের দলে ভিড়িয়েছে। এটা অ্যাডাম ফ্রেজার মিলনে বলার কারণ হচ্ছে 2 দিন আগে কিন্তু ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান একটি ইন্টারভিউতে বলেছিল যে তারা ফ্রেজারকে কনফার্ম করেছে। অনেকে ভেবেছিল সেটা জ্যাক ফ্রেজারকে তারা দলে ভিড়েছে, কিন্তু না, সেটা হচ্ছে অ্যাডাম ফ্রেজার মিলনে 32 বছর বয়সী এই কিউই পেসারকে তারা দলে ভিড়েছে। আগামী 3 ফেব্রুয়ারি সকালের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাবে, এবং 3 ফেব্রুয়ারি ফরচুন বরিশালের যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি আছে সন্ধ্যা 6:30 মিনিটে 3 ফেব্রুয়ারি, তো যে দলটি প্রথম কোয়ালিফায়ার ফরচুন বরিশালের প্রতিপক্ষ হবে তার সাথে খেলবে, হয়তো সেটা হতে পারে রংপুর অথবা চিটাগং। এখন সেই ম্যাচকে ঘিরেই মূলত বাংলাদেশে 3 ফেব্রুয়ারি সন্ধ্যায় সেই ম্যাচটি হবে। সেই ম্যাচকে ঘিরে 3 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশে এসে পৌঁছাবে এই অ্যাডাম ফ্রেজার মিলনে, শর্ট ফর্ম অ্যাডাম মিলনে। অ্যাডাম মিলনে 32 বছর বয়সী এই ডানহাতি পেসার 2010 সালে নিউজিল্যান্ডের হয়ে তার অভিষেক হয়েছিল। সর্বশেষ 2024-এর নভেম্বর মাসে তারা শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সে তার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। এই 14 বছরের ক্যারিয়ারে সে এখন পর্যন্ত 50টি ওডিআই এবং 53টি টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। 50টি ওডিআই খেলে 57টি উইকেট, 53 টি20 ইন্টারন্যাশনাল খেলে 61টি উইকেট শিকার করেছে, এবং সব ধরনের টি20 মিলে সে এখন পর্যন্ত 194টি টি20 ম্যাচ খেলেছে, যেখানে 222টি উইকেট শিকার করেছে 7.89 ইকনু মিনিটে। অন্যদিকে এখন বর্তমানের পারফরমেন্সের কথা বলে, সে রিসেন্টলি আইএল টি20তে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলছে, যে দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে আছে যখন ভিডিওটা শ্যুট করছি। কারণ আজকে রাতেই রাত 8:30 মিনিটে মুম্বাই মানে এমআই এমিরেটস এবং গালফ জায়ান্টসের মধ্যে একটা ম্যাচ আছে। সেই ম্যাচের উপরেও কিন্তু নির্ভর করে এই শারজা ওয়ারিয়র্সের 3 নম্বর পজিশনে থাকা না থাকা নিয়ে। আর শারজা ওয়ারিয়র্সের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 2 ফেব্রুয়ারি বিকেল 4টায়। তারা এমআই এমিরেটসের মুখোমুখি হবে। সেই ম্যাচটি শেষেই মধ্যরাতের দিকে 3 ফেব্রুয়ারি মধ্যরাতে, অর্থাৎ 2 ফেব্রুয়ারি দিনগত রাত্রে এই অ্যাডাম মিলনে ওই ম্যাচটি শেষ করে, এমআই এমিরেটসের বিপক্ষে ম্যাচটি শেষ করে বাংলাদেশ উদ্দেশ্যে রওনা দিবে। বাংলাদেশে মধ্যরাতের মধ্যে, অর্থাৎ 3 তারিখ ভোরের মধ্যে বাংলাদেশে এসে তার পৌঁছানোর কথা রয়েছে, এবং 3 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি বরিশালের হয়ে সে খেলবে। কিন্তু এখানে একটি যদি কিন্তু হিসাব আছে, কারণ সেটা হচ্ছে সে যেই অ্যাডাম মিলনে শারজা ওয়ারিয়র্সের খেলছে, তারা পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে আছে। তারা যদি তাদের যে শেষ ম্যাচটি মুম্বাই এমিরেটসের বিপক্ষে যেটি খেলবে, এমআই এমিরেটসের বিপক্ষে যদি সেটি তারা জয়লাভ করে, তাদের 10 পয়েন্ট হয়ে যাবে, তাহলে তাদের কিন্তু টপ 2-তে থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি শারজা ওয়ারিয়র্স প্লে অফ তাদের প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হয় আইএল টি20তে, সেক্ষেত্রে তাদের আইএল টি20-র প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে আগামী 5 ফেব্রুয়ারি। উদাহরণস্বরূপ আমাদের এই ফরচুন বরিশাল যদি প্রথম কোয়ালিফায়ার ম্যাচ রংপুর হোক আর সেটা চিটাগং হোক, সেই দলের সাথে যদি জয়লাভ করে ফেলে, সেক্ষেত্রে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। আগামী 7 ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ খেলবে। তখনও যে এই অ্যাডাম মিলনেকে ফাইনাল ম্যাচে পাওয়া যাবে সেটার কোনো গ্যারান্টি নেই, সেটাতে পরে আসছি। এর আগে যদি বরিশাল যদি ওই ম্যাচটি হেরে যায়, অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি যদি হেরে যায়, সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে আগামী 5 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30 মিনিটে। এখন অন্যদিকে যদি 3 ফেব্রুয়ারি অ্যাডাম মিলনে যদি ফরচুন বরিশালের হয়ে ম্যাচটি খেলে, প্রথম কোয়ালিফায়ার খেলে, যদি সে তার দল যদি ওখান দিয়ে শারজা ওয়ারিয়র যদি এলিমিনেটর ম্যাচ খেলতে হয়, সেক্ষেত্রে তাদের ম্যাচ হবে 6 তারিখ। তাহলে সেক্ষেত্রে ফরচুন বরিশালের হয়ে যদি দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হয় 5 তারিখ, সে খেলে তারপর সেখানে এলিমিনেটর ম্যাচ খেলে, তারপর মানে আরও ঝামেলা রয়েছে 7 তারিখ আবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আছে, তার আইএল টি20তে ওভাবে খেলবে। আর যদি এরকম হয় যে তার দল প্রথম কোয়ালিফায়ার খেলবে আইএল টি20তে, শারজা ওয়ারিয়র্সের কথা বলছি, যদি এরকম কিছু হয়, তাহলে 5 তারিখ কিন্তু যদি ফরচুন বরিশাল যদি এইদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হেরে যায়, তাহলে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে 5 তারিখ। সেক্ষেত্রে 5 তারিখ প্রথম কোয়ালিফায়ার খেলতে হবে অ্যাডাম মিলনের আইএল টি20তে শারজা ওয়ারিয়র্সের হয়ে। তাই দুইটা সূচি কিন্তু সংঘর্ষ হয়ে যাবে, যার কারণে এই অ্যাডাম মিলনেকে এত ঝামেলার মাঝখানে কেন নেওয়া হলো সেটাই আমার বোধগম্য হচ্ছে না। কারণ যারা পয়েন্ট টেবিলে আরও আগে তারা বাদ হয়ে যাচ্ছে, এবং যারা 2 তারিখের পর তাদের কোনো ম্যাচ থাকবে না, এই ধরনের প্লেয়ারদেরকে মূলত নেওয়া উচিত ছিল। এখন চুক্তিটা সম্পর্কে আমি পুরোপুরি অবগত না যে সে কি প্লে অফে যখন বিপিএল খেলতে আসবে, তারপর যদি তার দল শারজা ওয়ারিয়র যদি তারা প্লে অফে কোয়ালিফাই করে, এলিমিনেটর হোক কোয়ালিফাই
যাই হোক সে কি বাকি অংশের জন্য খেলবে কিনা টি-20-তে, কারণ একটি টুর্নামেন্টে যখন একটা প্লেয়ারকে নেওয়া হয় তো পুরো টুর্নামেন্টের জন্য নেওয়া হয়, শুধুমাত্র 1-2 ম্যাচ মূল যখন ম্যাচের সময় আসবে তখন যদি সে বিপিএলে চলে আসে সেক্ষেত্রে তার চুক্তিটা ভায়োলেট হবে কিনা সেটাও তো একটা দেখার বিষয় আছে। যার কারণে এখন অ্যাডাম মিলনের চুক্তিটা নিয়ে অনেক বেশি একটা সাংঘর্ষিক। তবে 3 ফেব্রুয়ারি ফরচুন বরিশাল হয়ে যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে এটা কনফার্ম, কিন্তু তার যদি ফরচুন বরিশাল ফাইনালে ওঠে 7 ফেব্রুয়ারি সেক্ষেত্রেও তার দ্বিতীয় কোয়ালিফায়ার যদি খেলতে হয় টি-20-তে সেটা একটা ঝামেলা রয়েছে। এছাড়া যদি ফরচুন বরিশাল যদি 5 ফেব্রুয়ারি যদি দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হয় সেক্ষেত্রেও তার একটা ঝামেলা রয়েছে। মানে এই টি-20 ফরচুন বরিশাল প্লাস এই শারজাহ ওয়ারিয়র্স ফরচুন বরিশালের যে সাংঘর্ষিক সূচি 3 ফেব্রুয়ারিতে কোনো ঝামেলা নেই, কিন্তু 5 এবং 7 ফেব্রুয়ারিতে যেই ঝামেলাটা রয়েছে সেটা কীভাবে ওভারকাম করবে ফরচুন বরিশাল ম্যানেজমেন্ট, শারজাহ ওয়ারিয়র্স, তারপর এই ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল প্লাস অ্যাডাম মিলনে, তারা সেটাকে ওভারকাম করবে সেটি এখন দেখার বিষয়। এখন পর্যন্ত অ্যাডাম মিলনে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে টি-20-তে 9 ম্যাচ খেলে 10টি উইকেট শিকার করেছে, 7.96 উইকেট মিনিটে মোটামুটি ভালো বোলিং করছে। তো এই হচ্ছে অ্যাডাম মিলনের সর্বশেষ আপডেট যে ফরচুন বরিশাল এই ডানাতি কিউই পেসার অ্যাডাম মিলনেকে প্লে অফের জন্য দলে ফিরেছে। আগামী 3 ফেব্রুয়ারি ভোরে অথবা সকালে এসে বাংলাদেশে পৌঁছাবে এবং 3 ফেব্রুয়ারি সন্ধ্যার যে ম্যাচটি রয়েছে ফরচুন বরিশালের প্রথম কোয়ালিফায়ার সেই ম্যাচে সে অংশগ্রহণ করবে। মূলত তাকে দলে ভেড়ানো হয়েছে জেমস ফুলারের বিকল্প হিসেবে। জেমস ফুলার ডানাতে পেস বোলিং অলরাউন্ডার তো ফরচুন বরিশাল দলে রয়েছে, কিন্তু তারা জেমস ফুলারের বিকল্প হিসেবে একটা বড় নামকে তারা দলভুক্ত করতে যাচ্ছে, যাকে দিয়ে তারা ডেথ ওভারে বল করতে পারে, অর্থাৎ 15 থেকে 20 ওভারের যেই স্পেলটা রয়েছে সেখানে যাতে ভালো একটা বলারকে তারা বল করতে পারে সেজন্য তাকে নেওয়া হয়েছিল। কারণ তাদের ডেথ ওভার স্পেশালিস্ট ছিল শাহিদ আফ্রিদি, এছাড়া জাহানদাদ খান, দুজনই কিন্তু চলে গেছে, যার কারণে মূলত তাদের এই অ্যাডাম মিলনেকে দলে ভেড়ানো দরকার পড়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। তবে অ্যাডাম মিলনে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ তো খেলবে কনফার্ম, এবং যদি তার চুক্তি যদি টি-20 শারজাহ ওয়ারিয়র্সের সাথে একদম কাট অফ হয়ে যায় যে আমি প্রথম রাউন্ডে ম্যাচগুলো শেষ করে চলে আসবো, বিপিএলে খেলবো বাকি অংশ যতগুলো ম্যাচ খেলতে হয়, তাহলে সেটা ভিন্ন বিষয়। এরকমটা হলে তো ফরচুন বরিশাল ফ্যান্স এবং বিপিএল ফ্যান্সদের জন্যই ভালো বলে মনে করছি। তো এই হচ্ছে ফরচুন বরিশালের সর্বশেষ আপডেট। রংপুর রাইডার্সের ক্রিকেটাররা কবে আসছে সেটার অফিসিয়াল ঘোষণা এখন পর্যন্ত আসেনি, যখনই আসবে আপনাদের সামনে খুব শীঘ্রই আমি সেই তথ্যগুলো নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।